কিন্তু আমি সবার জন্য, সবার উদ্দেশ্যে, আমাদের যারা 24-25 ব্যাচের স্টুডেন্ট আছো তাদের উদ্দেশ্যে বলতেছি, এবং যারা অ্যাডমিশনের আছে সবার উদ্দেশ্যেই বলতেছি যে আসলে আল্লাহ সবাইকে একটা মেধা দিছে। হয়তো কেউ জন্মগতভাবে একটু বেশি পাইছে, এটা আমরা জিনগতভাবে বলি যে কেউ একটু বেশি মেধাবী হয়ে থাকে। তো ওভারঅল সবারই একটা মেধা দিছে। তো মেধা দিছে, কেউ ভালো পারে, কেউ কম পারে, কেউ পারে না। তো এগুলার মধ্যে যখন আমরা কম্পেয়ার করি, নিজের মধ্যে একটা হতাশা বাড়ে। কিন্তু এগুলাকে উতরানোর একটা উপায় আছে। সেটা কি? সেটা হচ্ছে নিজের উপর আত্মবিশ্বাস রেখে যদি আমরা গতানুগতিক, অথবা আমরা যদি কিছু জিনিস ধারাবাহিক হই, যেমন আমি প্রতিদিন পড়বো, আমি প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা যদি আমি পড়ি, আমি ঘুমানোর আগে যদি ভাবি যে আমি কতটুকু পড়ছি, আমি তো স্টুডেন্ট, আমার কতটুকু পড়া উচিত, আমার পড়াটুকু হয়েছে কিনা, নাকি আমি সবগুলা বাজে কাজেই শেষ করে দিলাম, তো এটা ভাবা উচিত। দ্বিতীয়ত, আমি যে টাইমটা ইউজ করতেছি, আমি টাইমটার আসলে সঠিক ইউটিলাইজেশন, আমার টাইমটা ইউটিলাইজ হচ্ছে কিনা। আমরা সবাই পাং, কিন্তু আসলে আমি নিজে থেকে পাংচুয়ালিটি, আমি কতটুকু পাংচুয়াল, এটা আমার ভাবা উচিত, যে আমি সময়ের কাজটা সময়ের মতো করতেছি কিনা। অনেক ভালো স্টুডেন্ট আছে কিন্তু পাংচুয়াল না, কিন্তু আমি ভালো স্টুডেন্ট না, আমি একটা অ্যাভারেজ স্টুডেন্ট, বা আমি অ্যাভারেজ বিলো স্টুডেন্ট, কিন্তু আমি খুবই পাংচুয়াল, আমি সময় মতো আমার কাজটা করে রাখি। যেটা আমি একটু আগেও বললাম, যে আমি একটা ধারাবাহিক কাজ করি, প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা আমি করি। ইভেন আমি পাঞ্চুয়াল, আমি সকালবেলা ঘুম থেকে উঠি, একদম নিয়মিত ঘুম থেকে উঠি। আমি সকালে একটু করি, রাতে একটু করি, আমি খুব বেশি রাত জাগি না, আমি ঘুমাই যাই। আমার স্বাস্থ্যও ঠিক আছে, আমি পাঞ্চুয়াল, পাঞ্চুয়ালিটির কারণে আমার পড়াশোনাও ঠিক আছে, আমার ধারাবাহিকতাও ঠিক আছে। ইভেন আমার আত্মবিশ্বাস এবং ভাগ্যের উপর বিশ্বাস রেখে নিজের সন্তুষ্টি যদি আমি অর্জন করি, যে যেই ধর্মের হোক, যদি আমি প্রার্থনা করি, আমার আল্লাহর কাছে যদি আমি চাই, তোমার সৃষ্টিকর্তার কাছে যদি তুমি চাও, ইনশাল্লাহ তোমার দ্বারা ভালো কিছু সম্ভব। আর আমাদের এই এতটুকু যদি করা যায়, তাহলে সে মেধাবী না হোক, খুব ভালো জিনগত ওর বৈশিষ্ট্য না থাক, ওর দ্বারা ভালো কিছু সম্ভব। আর তার হাতেই সফলতা ইনশাল্লাহ আসবে। যদি গতানুগতিক কেউ প্লাসকেই যদি সফলতা মনে করে, তাহলে আমি বলবো যে আসলে এটা সফলতা না। আমি আমার লাইফে কখনো প্লাস পাই নাই, কিন্তু আমি পরীক্ষা দিছিলাম প্লাস পাওয়ার মতো, আমি পাই নাই, আমার ভাগ্যকে মেনে নিছি। ওকে, এটা আর কোনো বিষয় না। আমি যেই জায়গায় আছি, আমি মনে করি আমি সন্তুষ্ট। আল্লাহ এরপরে আমাকে যেখানে নিয়ে যাবে, এখানেও আমি সন্তুষ্ট। অতএব আমাদের এই যে মেনে নেওয়ার অভ্যাসটা করতে হবে, তাহলে আমি আমার সামনের পথটা দিতে পারবো, আমার আরো বড় বড় বাধাগুলো আমি উতরাতে পারবো।